সকলের পরে কিন্তু জান্নাতে যাব সকলের আগে, কারণ আমরা নির্বাচিত উম্মত। আমরা উম্মত হলো নির্বাচিত উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন। আল্লাহর নবী বলেন, বুখারীতে আছে, সাহাবায়ে কেরামদের মজলিসে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার উম্মত থেকে 70,000 বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। কয় হাজার? 70,000। কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় আবার লেখেন 70,000-এর এক একজনে আরো 70,000 নিয়ে যাবে বিনা হিসাবে জান্নাত। তাইলে কতগুলো হবে? আলহামদুলিল্লাহ। এই হাদিস যখন আল্লাহর নবী বললেন, ওই মজলিসের মধ্যে এক সাহাবী দাঁড়ায় গেছেন। তিনি গ্রাম্য সাহাবী ছিলেন, গ্রামের মূর্খ আরাবী বদবী বেদুইন ছিলেন। তিনি শিক্ষা দীক্ষা খুব বেশি না থাকলেও তিনি মাঝখান থেকে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যাতে আমি সেই 70,000-এর একজন হইতে পারি। আল্লাহর নবী বলেন, যাও তুমি ওই 70,000-এর একজন। বলেন সুবহানাল্লাহ। তুমি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবা। ওনার নাম ছিল ওকাশা। বুখারীতে আছে ওনার নাম কি ছিল? ওকাশা। এই ওকাশা রাদিয়াল্লাহু তাআলা গ্রাম্য সাহাবী, খুব বেশি শিক্ষিত না, গ্রামের মূর্খ মানুষ, কিন্তু পাগল হইলেও আসল কিন্তু তার ঠিক আছে। হ্যাঁ, কাম বানায় নিছে বিনা হিসাবে জান্নাতে। কাম বানাইছে না, কি বলেন? পাগল হইলো আসল। বাজারের এক মাথার থেকে দৌড়ায় পাগল, আর বলে ডরাইলে ডরা, না ডরাইলে কোনো অসুবিধা নাই। গুড়ের ডিব্বার কলসির মধ্যে হাত ঢুকায় দেয়, ঢুকায় এই পর্যন্ত গুড় খার লাগে, লাগার পরে দৌড়ে বাজারে, আর মুড়ির বস্তা ওইখানে হাত ঢুকাই দিয়ে এই পর্যন্ত মুড়ি লাগে, আর খায়। ডরাইলে ডরে, না ডরাইলে কোনো অসুবিধা নাই। পাগল হইলো তারা আসল ঠিক আছে। কুন্ডার ভিতরে আগে হাত দিতে হবে, কুন্ডার ভিতরে পরে হাত দিতে হবে। এই পর্যন্ত মুড়ি আর গুড় খায়, আর তার পেট ভরে। ওই ওকাশা, তিনি যদিও গ্রাম্য আরাবী সাহাবী, তিনি কিন্তু কাম বানায় দিছে। কি বলেন, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আন্তর্জাতিক রুল, আন্তর্জাতিক আইন ছিল। কোন উম্মত, কোন মানুষ যদি নেকের কাজ করে তারে 10 গুণ সওয়াব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই আন্তর্জাতিক রুল আর আইন ভঙ্গ করে এই উম্মতে মুহাম্মদিয়ার জন্য বলা হয়েছে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত লোকদের দৃষ্টান্ত যারা জান মাল ব্যয় করে, আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করে ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো ওই ধানের গমের ছড়ার মতো। একটা দান আপনি রোপণ করেছেন, ওখান থেকে 7টা ছড়া হয়েছে। কয়টা? 7টা ছড়া, দানের ছড়া, দানের শীষ 7টা হয়েছে। একটার থেকে 7টা হয়েছে। এক এক ছড়ার মধ্যে 100 করে দান। কয়টা দান? তাইলে 7 ছড়ার মধ্যে কয়টা হবে? 700। আল্লাহ তাআলা তার হাবিবকে, তার হাবিবের উম্মতের জন্য সান্ত্বনা দেওয়া, যে আন্তর্জাতিক রুল আর আইন বন্ধ করে দিলাম আমি। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উম্মতের জন্য সওয়াব আর পুণ্য ছিল। একটা নেকির কাজ করবে 10 গুণ সওয়াব দেওয়া হবে। আর উম্মতে মুহাম্মদিয়ার জন্য কমপক্ষে আল্লাহ তাআলা কোরআনে বলেন যে 700 গুণ সওয়াব দান করা হবে। কোথায় 10 গুণ আর কোথায়? আল্লাহর নবী বলেন, ইয়া আল্লাহ, আমার এই 700 দিয়া তো আমার তৃপ্তি হইতেছে না। আল্লাহ, আরো বেশি দরকার এই উম্মতে মুহাম্মদিয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা এই দ্বীনের লাইনে টাকা পয়সা খরচ করে, জানমাল খরচ করে, মেহনত করে, চেষ্টা করে, ধৈর্যশীল, আল্লাহ তাআলা তাদেরকে বেগাইরে হিসাব দান করবেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, তাদেরকে বেগাইরে হিসাব দান করবেন। এই উম্মতে মুহাম্মদিয়া কত সম্মান, কত দাম। সেই উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। খুশি না বেজার?